ঢাকার এক মেঘলা সন্ধ্যায় গিটারের মৃদু ঝংকার আর হাজারো ভক্তর কণ্ঠে একসঙ্গে গেয়ে ওঠা আমাকে আমার মতো থাকতে দাও আবেগের এই দৃশ্যটি আর কিছুদিন পরেই বাস্তবে রূপ নেওয়ার কথা ছিল। তবে দুর্ভাগ্যবশত ঢাকার সুরপ্রেমীদের জন্য সুরের সেই মাহেন্দ্রক্ষণটি আবার থমকে গেল। ফের স্থগিত হয়ে গেছে ওপার বাংলার নন্দিত শিল্পী অনুপম রায়ের ঢাকা কনসার্ট। ১ আগস্ট আলো ঝলমলে সন্ধ্যার অপেক্ষায় যারা দিন গুনছিলেন, শেষ মুহূর্তে পাওয়া এই খবরে তাদের ক্যালেন্ডারের পাতায় জড়িয়েছে একরাশ অন্ধকার ও হতাশা। মনের রিক্সা চলে কোন হরিণের দুষ্ট ছায়া। প্রতীক্ষার প্রহরটা আসলে অনেক দীর্ঘ হচ্ছিল। সবকিছু ঠিক থাকলে গত ২৬ জুন ঢাকায় গাইবার কথা ছিল এই সুরের জাদুকরে, কিন্তু একদম শেষ মুহূর্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে প্রথম ধাক্কাটি আসে এবং শোটি স্থগিত হয়। তবে আশার সলতে নেভেনি। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইমস কমিউনিকেশন দ্রুতই নতুন আশার আলো দেখায়। ১ আগস্ট দিন ধার্য করে ঘোষণা করা হয় ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়। দ্রুতই নিঃশেষ হতে থাকে টিকিট। বন্ধুদের আড্ডায় আর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে যায় কনসার্টে যাওয়ার প্রস্তুতি। কিন্তু সেই সমস্ত উচ্ছ্বাসে পানি ঢেলে দিল কনসার্টের ঠিক দোরগোড়ায় এসে পাওয়া এক সরকারি নির্দেশনা। গতকাল রাতে নিজেদের ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরিস্থিতি স্পষ্ট করে আয়োজক প্রতিষ্ঠান। তারা জানায়, কনসার্টটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ভেন্যু প্রস্তুতি, প্রশাসনিক পারমিশন সহ যাবতীয় নিয়মকানুন তারা শতভাগ মেনে শেষ করেছিল। লাইভ সাউন্ড থেকে শুরু করে অফিসিয়াল পেপারওয়ার্ক সব তৈরি ছিল। কিন্তু শেষ মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি লিখিত বার্তা আসে, যেখানে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে কেবল অনিবার্য কারণ দেখিয়ে অনুষ্ঠানটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়। দেশের প্রচলিত আইন ও রাষ্ট্রীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বাধ্য হয়ে আয়োজকরা শোটি আপাতত স্থগিতের ঘোষণা দেন। ভুল করেছি আর যাব না। পরপর ২ বার এই বহুল প্রতীক্ষিত ইভেন্ট স্থগিত হওয়া কেবল একটি আর্থিক ক্ষতি নয়, এটি মানসিকভাবেও বড় আঘাত। বিজ্ঞপ্তিতে আয়োজকরা স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন, এই আকস্মিক স্থগিতাদেশ হাজার হাজার সঙ্গীতপ্রেমী দর্শক, অগ্রিম টিকিট কিনে রাখা ভক্ত, পারফর্মিং শিল্পী অনুপম রায়, স্পন্সর ও গোটা প্রোডাকশন টিমের মাঝে এক গভীর শূন্যতা ও হতাশাজনিত ক্ষোভের সৃষ্টি করেছে। তবে রাষ্ট্রের আইন, প্রশাসনিক আদেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা আপাতত নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। কনসার্ট বাতিলের পর টিকিটধারী দর্শকদের মনে রিফান্ড নিয়ে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল, সেটিরও অবসান ঘটিয়েছে আয়োজক দল। তাদের বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে কোনো দর্শককে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না। অফিসিয়াল টিকিটিং পার্টনারের মাধ্যমে খুব দ্রুত এবং সুনির্দিষ্ট প্রক্রিয়ায় প্রতিটি টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। ভাল লাগে অন্ধকার। ঢাকার মঞ্চে দাঁড়িয়ে অনুপমের গান গাওয়ার গল্পটা আপাতত অধরাই রয়ে গেল। টিকিটের টাকা হয়তো দর্শকদের ব্যাংক অ্যাকাউন্টে ফিরে আসবে, কিন্তু সেই যে একদল সুরপাগল মানুষ বুক ভরা আবেগ নিয়ে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিল, সেই অনুভূতির ক্ষতিপূরণ কে দেবে? তবু ঢাকার ভক্তদের বিশ্বাস, একসময় সব অনিশ্চয়তার কালো মেঘ কেটে যাবে। কোনো একদিন আবারও গিটারে টান পড়বে, আলো জ্বলে উঠবে মঞ্চে, আর অনুপমের সুরের ভেলায় নতুন করে ভাসবে ঢাকা।